আসসালামু আলাইকুম। বেকার বসে থাকার থেকে রিক্সা চালায় খাওয়া ভালো। এ কথাটা কেন বলতেছি? কারণ হচ্ছে আমি একটা চাকরি করতাম। যেকোনো পরিবেশ পরিস্থিতি বা রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার ফ্যাক্টরিটা বর্তমানে বন্ধ আছে। কোরবানির পরের থেকে বন্ধ আছে। তারপরে থেকে আমি আমার গ্রামের বাজারে ছোট পরিসরে একটা দোকান দিছি। যেখানে আমি চটপটি, ফুচকা ইত্যাদি বিক্রি করি বা আমার এটা নিয়ে একটা অদূর ভবিষ্যতে বড় ধরনের পরিকল্পনা আছে। তো যাই হোক, তো আমি যখন এই দোকানটা দিছি, দোকানটা দেওয়ার পরে বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনার শিকার হইছি। তো আলোচনা সমালোচনার শিকার হইছি, যারা আলোচনা করছে বা যারা সমালোচনা করছে, তাতে আমার মনে হয় যে আমি কিছু শিখতে পারছি। যে জিনিসটা শিখতে পারছি যে আমি যখন একটা জিনিস করব তখন আমাকে বিভিন্ন ধরনের কথা বলার জন্য বিভিন্ন লোক থাকবেই। তবে একটা জিনিস হচ্ছে, কারো মন্তব্যে যদি আমার গন্তব্য আটকে যায়, তাহলে আমি জীবনে কখনো সামনের দিকে এগোতে পারব না। আমি জানি এটা আমার দ্বারা সম্ভব। তো আমি যদি এই যে চাকরি নাই, চাকরি চলে গেছে, যদি ঘরে এসে বসে থাকতাম বা বেকার বসে থাকতাম, তখন যে মানুষগুলো মন্তব্যগুলো করতেছে বা যে মানুষগুলো মন্তব্য করছে তারা কিন্তু আমাকে খাবার দিবে না। তারা মন্তব্যই করতে পারবে বা আমি বলি, আপনি বলেন, সবাই যারা আছে সবাই একই ধরনের। ঘরে যখন বসে থাকতাম তখন পরিবারের কাছেও একটা বোঝা হয়ে যেতাম। তো আমি সে বসে না থেকে আমি যেটা পারি বা আমি যেটা করতে অভ্যস্ত আছি বা আমি যেটা শিখছি সেটা দিয়ে যদি আমি কিছু করার চেষ্টা করি, তাহলে কে সমালোচনা করলো বা না করলো তাতে আমার কিছু যায় আসে না। তা আমি যারা বেকার আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। যে বেকার একটা সামাজিক ব্যাধি বলবো না, বেকার একটা মানসিক রোগ। মানসিক রোগ তৈরি করে। একটা মানুষ যখন বেকার থাকে, একটা পুরুষ যখন বেকার থাকে, সে আস্তে, আস্তে মনে হয় যেন মানে আ নিজের জীবনটা নিজের হাতেই শেষ করে দেয়। কারণ সে যেমন সামাজিকভাবে কথা শোনে, পারিবারিকভাবে কথা শোনে, সামাজিকভাবে অবহেলিত হয়, পারিবারিকভাবে অবহেলিত হয়। তা আমি তাদের উদ্দেশ্যে বলব, ভাই, বেকার ঘরে বসে না থেকে আপনি কি জানেন, আপনি কি পারেন? আপনি চেষ্টা করেন। রিজিকের মালিক আল্লাহ। আপনার রিজিক যতদিন যেখানে থাকবে ততদিন সেখানে হবে। রিজিকের মালিক আল্লাহ। আমি তাদের উদ্দেশ্যে বলব যে ছোটখাটো করে ব্যবসা-বাণিজ্য করেন। আসলে আমি সবসময় একটা জিনিস চিন্তা করতাম, আমি যতদিন চাকরি করছি বা যতদিন চাকরি করতাম বা যদি ভবিষ্যতে চাকরি করতেও হয় আবার। তো আমি একটা জিনিস সবসময় চিন্তা করতাম যে আ আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান হবে বা সেটা ছোট হোক কিংবা বড় হোক, আমি এটা ম্যাটার করি না। ছোট হোক বা বড় হোক, আমার নামের একটা ব্যানার থাকবে, ভিতরে একটা আশা কাজ করত। তো আলহামদুলিল্লাহ সেইটা আল্লাহ পাক কবুল করছে বা সেটা আল্লাহ পাক তৈরি করে দিছে। তো আমি আমি দোকানটা দিছি আমার এলাকার বাজারে। যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন বা বাগেরহাট জেলার আ আশেপাশের জেলার যারা আমার সাথে পরিচিত আছেন বা পরিচয় হবে, ইনশাআল্লাহ সবাই আসবেন। আমার দোকানের ঠিকানাটা হচ্ছে সাইনবোর্ড বাজার, আ শেখ ওসমান আলী ফিলিং স্টেশনের পাশে, পশ্চিম পাশে চত্বরে, আ নাদিম ফুড কর্নার।